সারা দেশের মধ্যে শিল্প গৌরব, সাংস্কৃতিক ঐতিহ্য এই দিক থেকে দেখলে বাংলার গরিমা আজও উজ্জ্বল। বাংলা নববর্ষের প্রাক্কালে বাংলার গৌরব, সাংস্কৃতিক উৎকর্ষ ছাত্রছাত্রীদের মধ্যে জাগ্রত করতে রুবি পার্ক পাবলিক স্কুল তারাতলার উদ্যোগে কয়েকদিন ধরে আয়োজন করা হয়েছিল নানা অনুষ্ঠান, যাতে ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। স্কুল কর্তৃপক্ষের দাবি, বাংলার গরিমা ফিরিয়ে আনা এই আয়োজনের মূল লক্ষ্য। সকলে মিলে আমরা এই শুভ নববর্ষটাকে পালন করেছি এবং আমাদের ভীষণ আনন্দ হয়েছে। তো প্রত্যেক বছর হয়? হ্যাঁ, এটা প্রত্যেক বছর পালন করা হয় আমাদের স্কুলে। আমাদের স্কুল যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে এই অনুষ্ঠানটি চলে আসছে। কোন ক্লাস পার্টিসিপেট করে? আমাদের এইখানে ক্লাস 4, 5, 6 এরা সব পার্টিসিপেট করে। তো স্কুলে শুধু পড়াশোনার সাথে সাথে আর কি হয়? পড়াশোনার সাথে নাচ, গান, খেলাধুলা, এবং আমি মনে করি এই সারা কলকাতায় আমাদের বিদ্যালয় এমনই একটা বিদ্যালয় যেখানে 11 জন আছেন খেলাধুলার জন্য এবং 8 জন শিক্ষক শিক্ষিকা আছেন নাচ গান শেখানোর জন্য। তো আমরা বলতেই পারি যে এই বিদ্যালয় শুধুমাত্র পড়াশোনাকে প্রাধান্য দেয় না। তো কোনো কম্পিটিশনে যাওয়া হয়? হ্যাঁ, সব রকম কম্পিটিশনে যাওয়া হয়। খেলাধুলার কম্পিটিশনে যাওয়া হয়, যেমন বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, সব রকম কম্পিটিশনে যাওয়া হয়। এমনকি ডান্সেরও কম্পিটিশন হয় অ্যান্ড গানেরও। অংশগ্রহণকারী পড়ুয়ারা এই ধরনের সাংস্কৃতিক মেলবন্ধনের সুযোগ পেয়ে অভিভূত। মনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জেগে উঠেছে উচ্ছ্বাস ও উন্মাদনা। অনুভব করছে বাংলার উজ্জ্বল অধ্যায় ও সাংস্কৃতিক ঐতিহ্য। খুব ভালো লাগে আমাদের স্কুলে পয়লা বৈশাখ আমাদের পালন করতে, খুবই আর কি আনন্দ মজা লাগে। আর তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা আবার টিচাররা আমাদের খুব ভালোভাবে শেখায় কেমন করে কি করতে হবে। তো ভালো লাগে আমাদের নববর্ষটা ভালো করে পালন করতে। তো আমরা ভালো করে তুলে ধরার চেষ্টা করি সবার সামনে, ভালো করে নববর্ষটা পালন করতে। এটাই হলো। স্কুলে শুধু পড়াশোনা হয় নাকি নাচ গান খেলাধুলো? স্কুলে শুধু পড়াশোনা, প্রত্যেকটা স্কুলেই শুধু পড়াশোনা হয় না, সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হয়। আমাদের স্কুলেও হয়। তার মধ্যে আবার আমাদের এই বিদ্যালয় গেমসেরই না, তারপরে নাচ গান অনেক কিছুই হয়। আমরা সব মিলেমিশে, পড়াশোনাটা তো একটা আলাদা জিনিস, তার সাথে আমরা নাচ গান, তারপরে আঁকা ঝোঁকা, এগুলো সব মিলেমিশে আমরা রোজ স্কুলে আসি। স্কুলে আসতে আমার খুব ভালো লাগে। এটা একটা আর কি সবারই ভালো লাগে স্কুলে আসতে, কারণ স্কুলে অনেক নতুন নতুন বন্ধুর সাথে দেখা হয়। তারপরে অনেক আমরা খেলাধুলাও করতে পারি। রোজ খেলা হয় না, বাট আমাদের ব্রেক টাইমে আমরা খেলাধুলা করি। তারপরে স্কুলে আমরা টিচাররা পড়াশোনা করায়, আমরা করে নিই। তারপরে আমরা নিজের মতো করে আমাদের স্কুলটাকে করার চেষ্টা করি, এই আর কি। তোমার নাম? আমার নাম জিয়াংশ মুখার্জি। প্রত্যেক বছর পয়লা বৈশাখের আগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুবি পার্ক পাবলিক স্কুল তারাতলা এই কদিনের জন্য যেন হয়ে ওঠে প্রাণের উন্মাদনার মিলন ক্ষেত্র। স্কুল যে শুধুই জীবনে ইঁদুর দৌড়ে ছুটে চলার ক্ষেত্র নয়, পড়াশোনা যে একটি চাপিয়ে দেওয়া বোঝা নয়, সেই ভাবধারায় বিশ্বাসী স্কুল কর্তৃপক্ষ। তাই পড়াশোনার পাশাপাশি নানা ধরনের সামাজিক কার্যকলাপ, গঠনমূলক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার উপরেও দৃষ্টি দেয় রুবি পার্ক পাবলিক স্কুল তারাতলা, যাদের উদ্দেশ্য হলো প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জীবনের সঠিক পথে অগ্রসর হতে ছাত্রাবস্থায় গড়ে তোলা। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উপলক্ষে সংস্কৃতির সঙ্গম অনুষ্ঠান উপস্থিত সকল দর্শকদের মুগ্ধ করল। বোঝালো আজও বাঙালির রয়েছে জীবন ছন্দের গৌরব, উজ্জ্বল বাঙালির বৈভব। হাওড়া থেকে নরেন্দ্র দুবের রিপোর্ট, পজিটিভ বার্তা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট 2026 আয়োজনে পজিটিভ বার্তা। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে। এখানে সবাই একসাথে যুক্ত হবে, নতুন সম্ভাবনা তৈরি করবে। তাহলে আর দেরি করছেন কেন? আমাদের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি, অনলাইন রেজিস্ট্রেশন উপলব্ধ রয়েছে। 26 এপ্রিল 2026 শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ বোলপুরে অনুষ্ঠিত হবে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।